আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। একদম ঠিক বলেছ আপা, দেখে গোবরই মনে হয়, একদমই ওই রঙের। এটা গন্ধটাও কেমন মনে হয় রাস্তা থেকে গোবর প্যাকেট করে ওই দোকানে বিক্রি করে। মেনুর কথা শুনে সোহার কথার খেই হারালো, রাগে কষ্টে প্রস্থান করলো সেখান থেকে। ওয়াশরুমে ঢুকেই আগে মুখটা ধুয়ে নিল। এই অপমান মানার নয়। এত দামি অর্গানিক ফেস প্যাক, মূর্খগুলো জানে এটার মূল্য কত। পৌষকে ফকিন্নি বলে ডাকতেও ভুলল না সোহা। তার গা জ্বালা করছে। পৌষ এসেছে সোজা নিচে। তালুকদার বাড়িটার মেইন গেট দুটো, গাড়ি ঢুকলে বড়টা খোলা হয়, অন্যটা পকেট দিয়ে সকলের যাতায়াত করা হয়। এদিকে মানুষ আসলে অনুমতি ছাড়া ভেতরে ঢোকা নিষিদ্ধ। পৌষ একা একা হাঁটলো এদিক ওদিক। পুকুর পাড়ে গিয়ে দাঁড়াতেই দেখলো একটা নৌকা বাঁধা। শেষের সিঁড়িগুলো শ্যাওলার জন্য পিচ্ছিল বটে, তাই তো পৌষ নেমেও নামলো না। পানিতে পড়লে রক্ষা নেই, একদম জয় বাংলা হয়ে যাবে ও। ওপরে এসে কৃষ্ণচূড়া গাছটার দিকে তাকালো কিছুক্ষণ। বিশাল বড় গাছটা, সাইডেই সারি সারি নারকেল গাছ। পৌষের মাথায় দুষ্টামি চাপলো। নারকেল গাছ থেকে টাটকা নারকেল খেতে মন চাইল ওর। দারোয়ানকে বলতেই সে নগলে বলে উঠল, এখনই দিচ্ছি ছোট মামি, আপনি ভেতরে যান, মামা দেখলে কিন্তু রাগ করবে। ধুর মিয়া, আপনার মামার গোষ্ঠী কিলাই আমি। আসুন, আপনি কিসের ভয়? মনে রাখবেন, ভয় পেলেন তো হেরে গেলেন। ভয়কে জয় করতে খেতে হয় মাউন্টেন ডিউ। খাবেন? দারোয়ান হতবাক। মানুষ এত বাচাল কিভাবে হয়? এও কি সম্ভব? মনে হচ্ছে কান পেঁচিয়ে ফেলবে। দারোয়ান নারকেল পেড়ে দিল, কেটেও দিল। পৌষ একটার অর্ধেক খেতে খেতে বলল, ওই পিচ্চিগুলো ওখানে কি করে? গেটের বাইরে একদল পিচ্চি খেলা করছে। দারোয়ান জানালো, পাশের বস্তিতে থাকে এরা, ওদের মা বাবারা এখানে কাজ করে। ওই যে ছোট্টটা, ওটা আমার ভাগ্নে। পৌষ যেন হাতে চাঁদ পেল, ঝট করে বলল, ওদের ডাকুন ভেতরে। দারোয়ান সাথে সাথে না করলো, জানালো, বড় মামা রেগে যাবেন। আরে ধুর মিয়া, সরুন দেখি, আমি আনছি। বলে পৌষ নিজেই এদের ডাকলো। এই পিচিরা এখানে আয়। ডাক শুনতেই হৈ হৈ করে সবগুলো ভেতরে এলো। মিনিট 5 যেতেই এরা হাউকাউ শুরু করে দিল। ওদের খেলাধুলা শুরু হয়ে গেল ততক্ষণে। পৌষ যেন বিয়ের পর এতদিনে মন খুলে খেলায় মনোযোগ দিল। কখন যে বিকেল কাটলো টেরই পেল না। এক প্রকার তাড়াহুড়ো করে গাড়ি থেকে নামলো তৌসিফ। পৌষের রিপোর্টগুলোর হাতে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে তৌফিকের কল এলো, কিন্তু ধরল না তৌসিফ। আগে বউটাকে দরকার তার। নিজের ফ্ল্যাটে ঢুকেই দেখলো শুনশান নীরবতা। রুমে যেতেই ভ্রুযুগল কুচকালো ওর। এদিক ওদিক তাকিয়ে ডাকলো, পোশরাত। না, উত্তর এলো না। পকেট থেকে মানি ব্যাগ ফোন বের করে বেডে ছুড়ে দিল তৌসিফ। হাত ঘড়ি খুলতে খুলতে ওয়াশরুমের দরজায় নক দিল, না নেই। বের হয়েও ডাকলো, হানি কোথায় তুমি? উত্তর না আসাতে তৌসিফ এবার চিন্তায় পড়ল। জোরে বুয়াকে ডাকতেই তারা দৌড়ে এলো। তৌসিফ জিজ্ঞেস করলো পৌষের কথা। বুয়ারা জানালো বিকেলে পৌষ রুমেই ছিল। তৌসিফ ভয়ঙ্কর ভাবে রেগে ধমক দিল, রুমে থাকতে নেই কেন? কোথায় ও? ভয়ে কাঁপছে সকলে। তখনই ফোন এলো রুমে। দৌড়ে গিয়ে দেখলো তৌফিক কল করছে। না চাইতেও ধরলো ও। ওপাশ থেকে তৌফিক কড়া গলায় বলে উঠল, কল কেটে দিল তৌসিফ। দৌড়ে নামলো বাসা থেকে। বাড়ির পেছনে যেতে নিলে দেখলো ঘাট পাড়ে এত এত বাচ্চা নিয়ে খেলছে পৌষ। দৃশ্যটা কিন্তু সুন্দর, অথচ ওই মুহূর্তে তা তৌসিফের কাছে সুন্দর লাগলো না। গট গট পা ফেলে সকলের সামনে দিয়ে গিয়ে পৌষের হাত টেনে ধরলো। চোখ তুলে তাকালো পৌষ। তৌসিফকে দেখেই হাসি মুখে বলে উঠল, আপনি? তৌসিফ তখন ভিন্ন ধ্যানে পৌষের হাত টেনে ধরে বলল, ভেতরে চলো। আরে খেলছি তো, দেখুন ওরা মালা গেঁথে দিল আমার। চলো বলছি। বেশ রেগে মেগে বলল তৌসিফ। পৌষ পাত্তা দিল না। ও ঠায় দাঁড়িয়ে থাকতেই তৌসিফ এবার সজোরে ধমক দিল, সোজা ভেতরে চলো পোশরাত, তোমার পা বেড়ে গিয়েছে। বাচ্চাগুলো ভয়ে সিটিয়ে গেল। তা দেখেই পৌষ নাক ফুলালো। মান ইজ্জত রইল না। দারোয়ান তাকিয়ে আছে ভয়ে ভয়ে।
পৌষ মুখ খুলে কিছু বলতে নিলেই তৌসিফ বাচ্চাগুলোকে ধমকে উঠল। সবগুলো ছুটে পালালো। সবচেয়ে ছোটটা উষ্ঠাকে পড়তে পড়তেই পৌষ নিজের হাত ছাড়িয়ে নিল জোর করে। বাচ্চাটাকে কোলে তুলে নিল মাটি থেকে। তৌসিফ চিৎকার করে দারোয়ানকে ডাকতেই সে দৌড়ে এলো। তৌসিফ পৌষের কোল থেকে বাচ্চাটাকে নিয়ে দারোয়ানকে দিয়ে বলল, ওর বাসায় দিয়ে এসো। এক পল অপেক্ষা না করে পৌষকে টেনে টুনে নিল তৌসিফ। টলমলে চোখে পৌষ, রা করল না। রুমে এনে একদম দরজা আটকে দিল তৌসিফ। পৌষ মুখ খুলতে নিলে ধমকালো তৌসিফ। খাটে কি তোমার? কথা বলো। কি ওখানে? সময় দেখেছ? এই মেয়ে, সময় দেখেছ? তোমার না শরীর খারাপ? আর যদি দেখেছি? কথা কেড়ে রেগে পৌষ বলে উঠল। কি করবেন আপনি? মুখ চেপে ধরলো আচমকা তৌসিফ। চোয়ালে চাপ দিতেই পৌষ থমকে গেল। টলমল চোখে পানি পড়ল। দাঁতে দাঁত চেপে তৌসিফ বলে উঠল, না মানে না। কি বলেছি বুঝেছ? আমার রাগ দেখতে চেয়ে না পুষরাত, ভয়ঙ্কর খারাপ হবে। কথা শুনবে, বাধ্য তুমি আমাকে শুনতে। আর বাইরে যাবে না। বেশি বার বাড়লে একদম ঘরের বাইরে পা রাখা নিষিদ্ধ করে দিব। অ্যান্ড ইউ নো আই ক্যান ডু দিস। কথাগুলো বলে তৌসিফ ছাড়লো ওকে। 2 পা পেছালো পৌষ। ঢোক গিলল 2-3টা। তৌসিফ তখন ওয়াশরুমে ঢুকলো। পৌষ ওখানেই দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। ভাবলো কিছু। ছোট্ট বাচ্চাটা মাটিতে পড়ে গেল দৌড় দিতে গিয়ে। একদম ইনিমিনির সমান বাবুটা কত সুন্দর খেললো। সবগুলো মিলে পৌষকে কি সুন্দর মালা গেঁথে দিল। তৌসিফ কিনা ওদেরকে ধমক দিল। মায়াও হলো না। বড় লোকরা কি এমনই হয়? গরিব পছন্দ না এদের? এদের কথাই শুনতে হয়। পৌষকে সে আজ বলেই দিয়েছে, পৌষ তার কথা শুনতে বাধ্য। কেন হবে না? মাগনা খাওয়া থেকে শুরু করে পড়াশোনা, পায়ের উপর পা তুলে থাকা, কোনো কাজ নেই, সারাক্ষণ চাপা নাড়ানো, এত দামি দামি পোশাক, সবই তো তার দেয়া। বিনিময়ে তো তারই গোলামি করতে হবে পৌষের, এটাতে ভুলতে নেই। নিজের কষ্ট ভুলাতে আর কত তর্ক করবে ও? আর কত অস্বীকার করবে? সে এতিম, তার বাবা নেই, মা নেই। মা বাবা ছাড়া একজন মানুষ ঠিক কতটা অসহায় তা পৌষ বাদে কেই বা জানে। বাচাল তো পৌষ ছোট থেকেই। মনে থাকা কথা চেপে রাখতে পারে না, যা মুখে আসে তাই বলে দেয়। এই সাদা মনটাতে কাদা নেই তার। আচমকায় পৌষ ভাবলো তৌসিফ ভুল না। তার কি দায়? সে পৌষকে পালছে। পৌষই বা কেন মাগনা থাকছে? বুয়ারা যেমন টাকার বিনিময়ে কাজ করছে, সেভাবে পৌষও বাধ্য, শুধু কাজগুলো ভিন্ন। চোখ মুছে বিছানায় গিয়ে কাত হয়ে শুয়ে পড়ল পৌষ। খট করে দরজা খুলে ওয়াশরুম থেকে বের হলো তৌসিফ। পৌষ তখনও ঠায় শুয়ে আছে। তার চিন্তা জুড়ে হঠাৎই ভিন্ন কিছু। তৌসিফ ঠান্ডা মাথায় বকে দেখল তার আচরণে ভুল নেই। কেন সে তৌসিফের কথা শোনে না? কেন বোঝে না তৌসিফের ভয়? কত করে বলেছে সন্ধ্যার সময় ঘাটে না যেতে। তার ফুপির মৃত্যু সেখানেই হয়েছিল। লোক মুখে শোনা কথা হোক বা ভিন্ন কিছু, তৌসিফ পৌষকে নিয়ে সচেতন। পা টিপে বউয়ের কাছে এলো ও। পিঠে হাত রাখতেই পৌষ ঘুরে তাকালো। গাল দুটো লাল হয়ে আছে। আলতো হাত বুলালো তৌসিফ। ছোট্ট করে বলল, সরি, এতটা লেগে যাবে বুঝিনি হানি। পৌষ চুপ রইল। তৌসিফ ওর মুখটা ধরে বরাবরের মতো থুতনিতে চুমু দিয়ে বলল, সরি তো আমার তোতা পাখি। গালে দুটো চুমু দিয়ে বলল, পুকুরে যেতে না করেছিলাম না হানি? বাচ্চাটার কি দোষ? কখন বলেছি ওদের দোষ? ধমকে দিলেন যে বাচ্চাটা পড়ে গেল। বেশি ভাবছো। আমার মতো এতিম সে। এতিমরা বেশি ভাবে। ওহো পুষরাত, কি বোঝাবো তোমাকে আমি? বলেই জড়িয়ে ধরল ওকে। পৌষ চুপ রইল। তৌসিফ জানালো, তোমার রিপোর্ট দেখে চিন্তায় ছিলাম হানি। স্বাস্থ্য ঠিক নেই তোমার। চিন্তায় মরে যাচ্ছিলাম। বাসায় এসে দেখি তুমি নেই। কেমন লাগে বলো? বড় ভাই ফোন দিয়ে উলট পালট কথা বলল। তার মধ্যে বুয়াকে সঠিক খবর দিতে পারলো না। রাগ হওয়া কি স্বাভাবিক না? জি। পৌষের এহেন ঠান্ডা শব্দ হজম করা কষ্টসাধ্য। বুকটা যেন ছটফট করে ওঠে। তৌসিফ অস্থির হয়ে বলে উঠল, প্লিজ হানি, ডোন্ট ডু দিস টু মি। বি নর্মাল টু মি। সোহাকে বের করে দিন। দিব। আচ্ছা। পৌষকে তখনও বুকে চাপা তৌসিফ, অথচ মেয়েটা শক্ত হয়ে আছে। তার চোখের পানিতে পৌষের বুক ভিজছে। তৌসিফ ওকে ছাড়ল। ঠোঁটে চুমু দিয়েই বলল, কথা বলো না হানি।
তৌসিফকে অবাক করে দিয়ে নিজের পরনে থাকা কামিজটা খুলে নিল ও। তৌসিফ অবাক হঠাৎ কাণ্ডে। পৌষ মাথা নিচু করে সহজ সরল গলায় বলে উঠল, ইউ ক্যান। আমি বাধা দিব না, কাঁদবো না, সত্যি বলছি আমি। লাস্যময় নারী দেহ যাকে খুব করে চায় তৌসিফ। বছরের পর বছর পুড়ে পুড়ে আঙ্গার ওর যৌবন। এহেন সময় পৌষের করা এহেন কাণ্ডে ঠিক কোথায় গড়াবে জল? স্রোতে ভেসে কোথায় যাবে তৌসিফ? নাকি এখানেই ডুবে মরবে পৌষের মাঝে? রুম জুড়ে একদমই নীরবতায় আচ্ছন্ন এক পরিবেশ। মৃদু হলদেটে আলোয় জলজল করছে পৌষের মুখটা, আর তাতেই অনির্মেষ তাকিয়ে আছে তৌসিফ। জানালার ফাঁক গড়িয়ে সুরসুর করে বাতাস বইছে। বাইরে বৃষ্টি বৃষ্টি একটা ভাব, অথচ বিকেল অবধি ছিল মিষ্টি রোদের ঝলক। পরিবেশ বাইরে ঠান্ডা হলেও ভেতরে খুবই উত্তপ্ত। তৌসিফ প্রায় 5 মিনিট ধরে পৌষকে দেখছে। লজ্জায় ডুবে মরা বাকি পৌষের, অথচ ঠায় বসে আছে। তার রূপের আগুনে হাতছানি দিয়ে ডাকছে তৌসিফকে। ভাবা যায় তৌসিফকে? এক তাগড়া জোয়ান পুরুষকে সেভাবে ডাকছে। সে কি জানে এই মুহূর্তে তৌসিফ তাকে কি করতে পারে? ঠিক কতটা সহ্য করার ক্ষমতা তার আছে? তৌসিফ ওর দিকে তাকিয়ে ভাবল। নজর না সরিয়েই নিজের পরনে থাকা টি শার্ট একটানে খুলে নিল। অবহেলায় তাগিয়ে পড়ল ফ্লোরে। তৌসিফ কিন্তু নজর হটালো না। এদিকে পৌষ মর্ণ। তৌসিফ চালাক পুরুষ, চতুরতা দিয়েই আজ এতদূর সে। হাত বাড়াতেই নিজের কম্পমান হাতটা ওর দিকে দিল পৌষ। তৌসিফ না তাকিয়েই শক্ত করে ধরল। তাকানোর সময় কই, তার নজর তো এই 20 বছর বয়সের নারীর পানে, যে তার পাগল করা রূপে ঝলসাতে চাইছে তৌসিফকে। আচমকাই পৌষকে নিজের দিকে টেনে নিল ও। একদম নিজের কোলের উপর তুলে 2 গাল চেপে ধরল নিজের 2 হাতে। মুখ তুলে পৌষ আর তাকে অপলক দেখে তৌসিফ। বাঁকা হেসে মুখ এগিয়ে নিতেই পৌষ চোখ বুজে ফেলে। চুমু পড়ল ঠিকই, কিন্তু থুতনিতে। এই চুমুতেই যেন পৌষ পাগল হয় বেশি। তৌসিফ সরেনি, সে সরবেও না। লাগাতার থুতনিতে একের পর এক ওষ্ঠের ছোঁয়া। অতঃপর হঠাৎই ব্যথায় আহ শব্দ করে ওঠে পৌষ। না চাইতেও চোখ গলিয়ে পানি বেরোলো তার। থুতনিতে কামড়ে ধরেছে তৌসিফ। তার সূক্ষ্ম দাঁতের এহেন কামড়ে পৌষের জান যায় যায় অবস্থা, অথচ সে থামছে না। তার মাথায় জেদ এখন একটাই, সে বিনিময়েই থাকবে এখানে, মাগনা না। তৌসিফ অবাকই হচ্ছে, পৌষ থামাচ্ছে না তাকে। তাই তো এবার জোরে কামড় দিল। মুখে শব্দ করে চাদর খামচে ধরে পৌষ। ওর মনে হচ্ছে থুতনি দিয়ে রক্ত বেরিয়ে আসবে। তৌসিফ নিজেই ছেড়ে দিল। পৌষের পিঠে হাত দিয়ে একদম নিজের কাছে নিয়ে গালে গাল মিশিয়ে নেশালো গলায় বলল, হানি, ক্যান আই হ্যাভ মোর? অনুমতিপত্র স্বাক্ষর পৌষের সাথে মুখেও স্বীকারোক্তি কোথায় যাবে তৌসিফ। মন তো চাইছে এখানেই নিজের সমাধি দিতে। এত বছরের যাতনা এখানেই পৌষের মাঝে বিলিয়ে দিতে চাইল তার মন। না পেরে হুট করে ওষ্ঠেই আঘাত হানল ও। পৌষ তখন খেই হারাচ্ছে, কারণ ওর পিঠ জুড়ে তখন তৌসিফের হাতের বিচরণ। তৌসিফের মতো পুরুষকে পৌষের হার মানাতে হলে আরো শিক্ষা দরকার, কারণ তৌসিফই তাকে ছক্কা মেরে বসে এনে ফেলেছে। ওষ্ঠ ছেড়ে গলায় কিছুক্ষণ উৎপীড়ন চলল। পৌষ ও যখন 2 হাত বাড়িয়ে তৌসিফকে ধরল, ঠিক সেই চরম মুহূর্তে তাকে ছেড়ে দিল তৌসিফ। পৌষ তখন বৈঠাহীন এক নৌকা। কোথায় যাবে তার জানা নেই। তৌসিফকেও নিজেই আটকাতে চাইল, কিন্তু পারল না। এত বড় মানুষটাকেও বাগে আনতে পারল না। নারী তো সব পারে, পুরুষ নারীর কাছেই বাধা এই দিক দিয়ে। তাহলে কেন পৌষ পারল না? রাগে দুঃখে কান্না আসে ওর। হঠাৎই পেটে খামচি ধরে তৌসিফ। পৌষের মনে হলো নখ দাবিয়ে দিয়েছে সেখানে তৌসিফ। ওর উপরে উঠে শুয়ে কাঁধে চুমু খেয়ে ফিসফিস করে তৌসিফ জিজ্ঞেস করলো, ইউ নিড মোর হানি? কান্না আটকালো পৌষ। পেটে হাত দিতে চাইলেও পারল না। তৌসিফ আরো এগিয়ে এসে ওর কানের কাছে মুখ নিল। এক চুমু খেলো লতিতে, অতঃপর সেখানেও কামড়ে দিল। নরম জায়গায় কামড় খেয়ে পৌষ না পেরে কেঁদে দিল। ভীষণ জ্বলছে সেখানে, দম আটকে আসছে যেন। তৌসিফ একদম সরে গেল। কান ধরে উঠে বসলো পৌষ। সত্যিই কানে জোরে কামড়ে দিয়েছে তৌসিফ। পৌষের মনে হলো রক্ত বের হচ্ছে সেখান থেকে। তৌসিফ সরে বসা ওর থেকে। দম ফেলে তৌসিফ বলে উঠল, বলেছিলে কাঁদবে না। পৌষ নিজের মুখ চেপে ধরল। হিচকি উঠে গিয়েছে ওর। কোনো মতে বলে উঠল,
ভুলে ভুলে কেঁদেছি, আর হবে না। আসুন আপনি। হানি, এভাবে তো হচ্ছে না। কি করব আমি? আমার সামনে এসো। উঠে তৌসিফের সামনে গিয়ে দাঁড়ালো ও। কান চেপে দাঁড়িয়ে আছে পৌষ। তৌসিফ পা থেকে মাথা পর্যন্ত দেখে বলল,